আসসালামু আলাইকুম। ইনসাইড ভাটিয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমাদের দোকানের হেভি ডিউটি মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে কোনো শর্টকাট নাই, পুরো ভিডিওতে কী কী থাকবে আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। অত্যন্ত হেভি প্রফেশনাল ওয়েল্ডিং মেশিন থাকবে, ম্যাক্সিমাম জাপানিজ এবং ইউরোপিয়ান মেড। তারপর এই ধরনের বেশ কিছু জার্মানের চেইন কপ্পা বা চেইন ব্লক থাকবে। জার্মান মেড কিছু স্টিল ভাইস থাকবে, বেশ কয়েকটা স্টিল ভাইস আপনারা দেখতে পাচ্ছেন। পানির ওয়াশার, প্রেশার ওয়াশার মেশিন থাকবে এবং আজকের ভিডিওতে বেঞ্চ ড্রিল বা গাছ ড্রিলেরও একটা বড় কালেকশন থাকবে। এগুলো আমরা ডিটেল দেখাবো। এর বাইরেও দু একটা আরও মালামাল থাকতে পারে, যদি আপনাদের সময় থাকে তাহলে আপনারা আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা যেহেতু অনলাইন সেলার, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। তো আমরা আজকের ভিডিও শুরু করব জাপানের এই ডাইডেন কোম্পানির ওয়েল্ডিং মেশিনটি দিয়ে। খুবই ইউনিক এবং স্পেশাল একটা মেশিন। ইউনিক এবং স্পেশাল বললাম তার কারণ এই সাইজের মেশিন খুবই কম পাওয়া যায়। এটা 200 অ্যাম্পিয়ারের একটা কয়েলের মেশিন। অনেকেরই কমন প্রশ্ন থাকে যে এই মেশিন তামার না অ্যালুমিনিয়ামের। জাপানের এই সমস্ত ব্র্যান্ডের মেশিন কখনোই আপনারা তামার কয়েল পাবেন না, অলওয়েজ অ্যালুমিনিয়াম কয়েল হয়। এবং এই কোম্পানি মানে তামা না দিয়ে অ্যালুমিনিয়াম দেয় কস্ট কাটিংয়ের জন্য, ব্যাপারটা এরকম না। তামার মেশিন শুধুমাত্র ব্রেন ওয়াশের জন্য মানুষ বানায়, আদারওয়াইজ তামার মেশিনের চেয়ে অ্যালুমিনিয়ামের মেশিন অন্তত 10 গুণ বেশি ভালো। আপনারা যারা মানে ইন্টারনেট বুঝেন তারা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন। আমি আপনাদেরকে প্রথমে মূল নেম প্লেটটা দেখাই। এই যেখানে ব্র্যান্ডের নাম দেখতে পাচ্ছেন ডাইডেন। এইটার ওজন হচ্ছে 54 কেজি, এখানে লেখা আছে। এই পুরো মেশিনটার ওজন 54 কেজি। এটা একটা অন অফ সুইচ মেশিনের। এখানে একটা প্লাস্টিক নবের মতো ছিল যেটা ভেঙে গেছে, আপনাদেরকে হয়তো এটা প্লায়ার্স দিয়ে ঘুরায় অন অফ করতে হবে। আর এই যে এই জিনিসটা, এটা হচ্ছে আসলে অ্যাম্পিয়ার কমানো বাড়ানোর একটা এটা ঘুরায় অ্যাম্পিয়ার কমাইতে বাড়াইতে হয়। আপনারা জানেন অলমোস্ট সব মেশিনে এই ধরনের হ্যান্ডেল থাকে, ম্যানুয়াল মেশিনে। এটা আপনারা 40 অ্যাম্পিয়ার থেকে শুরু করে একেবারে 200 অ্যাম্পিয়ার পর্যন্ত করতে পারবেন, ম্যাক্সিমাম ওয়েল্ডিং করতে পারবেন। অনেকের কাছে এই 200 অ্যাম্পিয়ার কম মনে হইতে পারে চাইনিজ মেশিনের তুলনায়, কিন্তু এই 200 অ্যাম্পিয়ারের মেশিন দিয়েও আপনারা 10 নাম্বার 2টা রড 100 মানে গালাইতে পারবেন, এতটুকু গ্যারান্টি আমি দিয়ে দিব 200 অ্যাম্পিয়ারের মেশিন দিয়েও। এখান থেকে হচ্ছে আপনারা হোল্ডারের কানেকশন নেবেন এবং আর্থিংয়ের কানেকশন নেবেন। খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই মেশিনটা। একটু ছোট খাটো সাইজের মধ্যে, 54 কেজি ওজন, দুইজনে ধরে নড়াইতে চড়াইতে পারবেন। আর মেশিনটা লম্বায় হয়তো বা 22 ইঞ্চি বা 2 ফিটের মতো হইতে পারে। পিছনের সাইডটা একটু আপনাদেরকে দেখাই। এই পিছনের সাইডে যথেষ্ট ফ্রেশ আছে। এটা আপনারা সিঙ্গেল ফেস এবং 440 ডাবল ফেস দুইভাবে ইউজ করতে পারবেন, মানে 220তে ইউজ করতে পারবেন, 440 লাইনেও ইউজ করতে পারবেন। এই হচ্ছে মেশিনের এই সাইজের কন্ডিশন। আমরা আরেকটু সুন্দর করে ক্লিন করে দিব, ময়লা টয়লা লেগে আছে একটু। ওই সাইজের কন্ডিশন আপনাদেরকে দেখাই দেই। এই হচ্ছে এই সাইডের কন্ডিশন। তো অসাধারণ এই জাপানিজ মেশিনটা যারা নিতে চান তারা স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মেশিন নিতে পারবেন। এরপরে আপনাদেরকে স্টিল ভাইসের অসাধারণ একটা কালেকশন দেখাবো। আজকের ভিডিওতে কোনো কম দামের কাস্ট আয়রন ভাইস আমরা রাখি নাই। 3টার মধ্যে এটা একেবারে বেস্ট কোয়ালিটির ভাইস, স্টিল ভাইস। আমি একটু দেখাই, কাট করো তো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। একটু ওই সাইড উল্টাও, এই সাইড লেখার সাইডটা এই যে ব্র্যান্ডের নাম হচ্ছে ম্যাটাডোর। আপনারা অনেকেই জানেন এটা জার্মানির কোম্পানি এবং এই ভাইসে এখানে খোদাই করে মেড ইন জার্মানি লেখা থাকে, যে মেড ইন জার্মানি। এবং এর চেয়ে উপর আর মানে ভাইসের কোয়ালিটি হয় না। আমি দাঁতটা একটু আপনাদেরকে দেখাবো। মাঝামাঝি রাখতে সুবিধা হবে, বাঁচবে না ওইখানে। এটা স্টিকটা মাঝামাঝি দিতে। আচ্ছা, এই যে আপনারা দাঁতটা দেখেন, একেবারে চিরল দাঁত, খুবই সুন্দর। স্টিল ভাইসের একটা বৈশিষ্ট্য হলো অনেক বেশি ব্যবহার হলেও দাঁতের ক্ষয়ক্ষতি হয় না, কারণ এই জায়গাটা স্পেশাল মেটাল দিয়ে বানানো হয়। ওই পাশের দাঁতটা একটু দেখায় দেবো। দাঁত একেবারে 10-এ 10 পাওয়ার মতো।
এগুলো আপনারা যদি কাস্ট আয়রন 22-15,000 টাকা দিয়েও কিনেন তাও এরকম দাঁত পাবেন না। আর আমি বললাম তো দুনিয়ার সবচেয়ে সেরা দুইটা কোম্পানির মধ্যে এইটা একটা, আরেকটা কোম্পানি হচ্ছে রিজিট, আর এটা হচ্ছে ম্যাটাডোর। তারপরে যেটা আছে, আচ্ছা এটা কয় ইঞ্চি বললাম না, কত ইঞ্চি? এইটা খুব সম্ভবত 6 ইঞ্চি সাইজের একটা ভাইস। ঠিক আছে, এটা রান দাও। এটা কোন কোম্পানি? কোম্পানির নাম লাগানো। এটা সম্ভবত 5 ইঞ্চি সাইজের একটা ভাইস হবে। আগে আপনাদেরকে দাঁতটা দেখাই, তারপরে বাদ বাকি ইনফরমেশন আমি দিব। আর সামান্য খুললে হবে। বাস 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 বাস। এই যে আপনারা নিশ্চয়ই খেয়াল করতেছেন এখান থেকে দাঁতে কোনো একটা স্পট নাই, ব্যান্ড নাই, ট্যাপ নাই। ওই সেটটা একটু দেখাই দিই। এই স্টিল ভাইসগুলো অনেক ভারী হয় কাস্ট আয়রনের তুলনায়। এই সাইডে একেবারে 10-এ 10 পাওয়ার মতো। আর এদিকে যা দেখতেছেন এগুলাতে ওয়েল্ডিংয়ের ফুটানোটা থাকে, আমরা গ্রাইন্ডার করে সমান করে দিছি যেন এটা দেখতে সুন্দর লাগে। আপনারা নিয়ে চাইলে আরও সুন্দর করে গ্রাইন্ডার করে আরও ফ্রেশ করে নিয়ে রং করতে পারবেন। আমরা ভাইস রং করার পক্ষে না, এই জন্য আমরা রং করি না। নিয়ে আসা হয় না শেষ না। তো কিছু লেখা আছে এই হচ্ছে এই সাইজের কন্ডিশন। একটু তলাটাও দেখাই দিই, নিচের সাইড, এই সাইড। আর এই হচ্ছে একেবারে তলার সাইড। আমার মনে হয় এর চেয়ে ভালো করে আর ভিডিওতে দেখানো পসিবল না। তো এই স্টিল ভাইসটা যাদের লাগে 5 ইঞ্চি এবং 6 ইঞ্চি দুইটাই নিতে পারবেন। এইটাও সম্ভবত 5 ইঞ্চি সাইজের একটা স্টিল ভাইস। দরকার হবে। এই হচ্ছে সাইটের কন্ডিশন। আচ্ছা গুড়াবাড়ি ওই সেটটা দেখাই। আর এই হচ্ছে এই সাইটের কন্ডিশন। দাঁতটা একটু দেখাই, একটু খুলো। বাস এইটার দাঁত ধরেন 10-এ 8 বা 9 পাওয়ার মতো, একেবারে 10-এ 10 পাওয়ার মতো না। আগের যেটা আপনারা ম্যাটাডোরটা দেখলেন এটার চেয়ে একটু কম। একটু উল্টাও, এই সাইড দাঁত, ওই সাইড এটা দেখাবো। দাঁত দেখানোটা খুবই ইম্পর্টেন্ট ভাইসের ক্ষেত্রে। আপনারা দেখতেই পাচ্ছেন 10-এ ধরেন 80% দাঁত ভালো আছে 100-এর মধ্যে। হ্যাঁ, তো এই তিনটা ভাইসের মধ্যে যে যেটা নিতে চান একটু আলাদা আলাদা স্ক্রিনশট দিবেন। এটা হচ্ছে হালকা রঙওয়ালা 5 ইঞ্চি, এটা হচ্ছে রং ছাড়া 5 ইঞ্চি, আর এটা হচ্ছে রংওয়ালা ম্যাটাডোরের 6 ইঞ্চি সাইজের ভাইস। তিনটার মানে ওজন কতটুকু এটা আমরা লিখে পরে আপনাদেরকে জানাইতে পারবো, মাপা হয়নি এখনো। তবে স্টিল ভাইস অনেক বেশি ওজন হয়। আর তিনটা ভাইসের 3 রকমের দাম। যে যেটা নিতে চান আলাদা আলাদা স্ক্রিনশট দিলে আমি প্রাইস বলে দিব। এখানে রিজিট কোম্পানির একটা পাইপ থ্রেডার বা পাইপের প্যাচ কাটার ডাই আমাদের কাছে আছে। এটা একটা অটোমেটিক ডাই। এই একটা ডাই দিয়ে আপনারা 4 ধরনের সাইজের পাইপের প্যাচ কাটতে পারবেন। 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি। এটা অ্যাডজাস্টেবল, আপনারা 4টা ধাপে পাইপের ইয়ে করতে পারবেন। এ হচ্ছে ব্র্যান্ডের নাম রিজিট। আমেরিকা তথা পুরো পৃথিবীর মধ্যে পাইপের ডাইয়ের জন্য খুবই নাম করা, এবং আমার জানা মতে এর চেয়ে ভালো কোম্পানি নাই পাইপের ডাইয়ের জন্য। হ্যাঁ, এটা কিভাবে অ্যাডজাস্ট করতে হবে আপনাদেরকে পরে দেখাই দিব। আর এই জিনিসটা র্যাচেটের মতো কাজ করে। এইটা এই এরকম ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে আপনারা থ্রেড কেটে ফেলতে পারবেন। আর এগুলো ব্লেডের নাম্বার 1, 2, 3, 4। এই যে ব্লেডগুলোর একটা নাম্বার থাকে, এগুলো মন করা মতো লাগাইলে হয় না। 1 নাম্বার ব্লেড, 2 নাম্বার ব্লেড, 3 নাম্বার, 4 নাম্বার ব্লেডগুলো একেবারে অক্ষত আছে। এখনো পর্যন্ত রিজিটের অরিজিনাল ব্লেডই আছে। তো যারা 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত কাজ করেন তারা 2টা 4টা ডাই নিয়ে ঘোরার দরকার নাই। এই একটা ডাই দিয়ে আপনারা 4 ধরনের পাইপের থ্রেড কাটতে পারবেন, এবং খুব ইজিলি। প্রথমে একটু কঠিন মনে হইতে পারে, তবে আমি ভিডিওতে দেখাই দিলে আপনারা খুব সহজেই বুঝবেন। এই যেখানে লেখা আছে 1, 1.5, 1.5 এবং 2, 4 পাইপ কাটা যায়। তারপরে এখানে একটা মোটর আমাদের কাছে আছে। এই মোটরের মেড হচ্ছে জার্মানি। আপনারা যদি এখানে খেয়াল করেন জার্মানি লেখা আছে। এটার বোল্ট হলো, বোল্ট কোথায় লেখা, আচ্ছা বোল্ট হইল 75 থেকে 150। হ্যাঁ, মানে আপনারা
73 থেকে 150 ভোল্ট। এর ভিতরে যে কোনো ভোল্টেজেই চলবে। হ্যাঁ, এটা সম্ভবত 3 ফেজ, সম্ভবত এটা 3 ফেজ লাইন দিতে হবে। 75 থেকে 150 ভোল্ট। আর ওয়াট এখানে লিখছে 120 থেকে সর্বোচ্চ 300 ওয়াট। হার্জ লিখছে 50 থেকে 100 হার্জ পর্যন্ত। এটা অনেক ভেরিয়েশন আছে, বুঝতে পারছি। মোটরটা বেশ জটিল। এবং আরপিএমটা জানি কোথায় লেখা, আরপিএম হচ্ছে 1320 থেকে সর্বোচ্চ 2820 আরপিএম পর্যন্ত। এই রেঞ্জটা অনেক কম থেকে অনেক বেশি হওয়ার কারণ হচ্ছে বোল্টের কারণে। এখানে যেহেতু 73 থেকে 150 ভোল্ট লিখছে, নিশ্চয়ই আপনি 73 ভোল্টে দিলে একরকম আরপিএম পাবেন, 150 ভোল্টে দিলে আরেক রকম আরপিএম পাবেন, সোজা হিসাব। তো জার্মানির এই মোটরগুলো যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন। এরকম বেশ কয়েকটা মোটর আমাদের কাছে আছে। এখানে একটা পানির পাম্প আমাদের কাছে আছে। এই পাম্পটা খুবই হেভি এবং একটু ইউনিক মডেলের। একটু আপনাদেরকে দেখাই। কয় কেজি জানি বলছো? 18 কেজি। এই পাম্পটার ওজন হচ্ছে 18 কেজি। এই ধরনের পাম্প যদি মানে লো কোয়ালিটির হয় তাহলে ওজন, নেম প্লেট দেখাও। এই হচ্ছে এটার নেম প্লেট, বাট নেম প্লেটের অবস্থা খুব একটা ভালো না। আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পারবেন কিনা জানি না, এখানে লেখা আছে 220 ভোল্ট, 50 হার্টজ এবং ওয়াট হচ্ছে 800 নাকি 1850? আচ্ছা, 1850 ওয়াট। তার মানে এটা যদি এইচপির হিসাব করি, ঘোড়ার 2.5 এইচপি, মানে 2.5 হর্স পাওয়ার। হ্যাঁ, তো এর চেয়ে আর বেশি ইনফরমেশন আমার মনে হয় দরকার নাই। বাকিটা আমি নিজেও দেখতেছি না, ছবি তুলে ভালো করে পরে আপনাদেরকে জানাইতে পারবো এটার বাকি ক্যাপাসিটি। 220 ভোল্টের এই, মানে এখন 220 ভোল্ট, আড়াই ঘোড়া এবং 60 হার্টজ সবই জানানো হয়েছে। যেটা জানাইতে পারি নাই সেটা হচ্ছে ব্র্যান্ডের নাম এবং কতটুকু উপরে এটা পানি তুলতে পারবে এবং কতটুকু নিচ থেকে সাকশন করতে পারবে। এইটা যারা এটার ব্যাপারে আগ্রহী তারা আমাকে নক দিলে আমি একটু ভালো করে দেখে আপনাদেরকে পরে জানিয়ে দিব। এখানে জাপানিজ স্ট্যান্ডার্ডের একটা মার্ক পাম্প আমাদের কাছে আছে। জাপানিজ স্ট্যান্ডার্ডের বলতে এটা ব্র্যান্ডও জাপানি, কিন্তু মেড হচ্ছে তাইওয়ানে। মূল নেমপ্লেটটা আপনাদেরকে দেখালেই বুঝবেন। এই যে সুরুমি, এটা কিন্তু টি সুরুমি না, উচ্চারণটা অ্যাকচুয়ালি সুরুমি। এটা জাপানিজ একটা ব্র্যান্ড এবং এই সুরুমিতে টি এর উচ্চারণটা হয় না। এখানে মেড ইন তাইওয়ান লেখা আছে এবং বোল্ট হচ্ছে 110 ভোল্ট। এটা সম্ভবত তাইওয়ান স্ট্যান্ডার্ডেই বানানো, কারণ জাপানিজ স্ট্যান্ডার্ডে বানাইলে এটা 100 ভোল্ট থাকার কথা ছিল। এখানে সিঙ্গেল ফেস 110 ভোল্ট লিখছে, 50 হার্স। আর অ্যাম্পিয়ার লিখছে হচ্ছে 6.2 অ্যাম্পিয়ার। ধরেন অ্যারাউন্ড 650 থেকে 700 ওয়াটের মতো এটা। আচ্ছা, ওয়াট তো এখানে লিখছে 480 ওয়াট। 100 ভোল্টের আসলে অ্যাম্পিয়ারের হিসাবে একরকম, 110 ভোল্টের অ্যাম্পিয়ারের হিসাবে একরকম, এই জন্য হিসাবে গড়বড় হয়েছে। ইন্ডাকশন মোটর, মডেলটা এখানে লেখা আছে। আবার একটা বিষয়ও, এখানে যে ওয়াটটা লিখছে এটা কিন্তু আউটপুট ওয়াট লিখছে। হ্যাঁ, আর ম্যাক্সিমাম এই এইচ ম্যাক্স মানে হচ্ছে এটা সর্বোচ্চ 11 মিটার উপরে পর্যন্ত পানি তুলতে পারবে। 11 মিটার হচ্ছে আপনারা মোটামুটি 33 থেকে 35 ফিট উপরে পর্যন্ত পানি তুলতে পারবেন। আর এটা ডেলিভারি সম্ভবত 1 ইঞ্চির মতো, 1 ইঞ্চি কপলা বা পাইপ লাগিয়ে আপনারা ইয়ে করতে পারবেন। কিন্তু 110 ভোল্টের পাম্প, বিল্ড কোয়ালিটি খুবই ভালো। 11 কেজি 500 গ্রাম এটার ওজন আছে। এর চেয়ে ভালো বিল্ড কোয়ালিটি মার্ক পাম্প হওয়া সম্ভব না, অত্যন্ত ভালো মানের মার্ক পাম্প। এখানে 450 এম্পিয়ারের একটা ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে। এটা ইউনিটর কোম্পানির একটা কয়েল ওয়েল্ডিং মেশিন। অনেক স্পেশালিটি এই মেশিনের আছে। আমি আসলে জায়গার প্রবলেমের কারণে, না হলে এই মেশিনটা আমি খুলে আপনাদেরকে অন্তত 7-8 মিনিট সময় নিয়ে এটা দেখাইতে পারতাম যে কত কাহিনী এই মেশিনে আছে। প্রথমে এটার ওজনটা বলি। এই মেশিনের ওজন হচ্ছে 221 কেজি, যা কিনা জাপানের একেবারে সর্বোচ্চ একটা ভালো মেশিনের ওজন থাকে 100 থেকে 110 কেজি, যেগুলো 300 এম্পিয়ার মেশিন। ডাইডেন, প্যানাসোনিক, আরও যা যা কোম্পানি বলেন 100 থেকে 110 কেজি ওজন থাকে, সেখানে এটার ওজন তার ডাবলের চেয়ে বেশি, 221 কেজি। মডেল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ইউনিটর UWT-450। এটা সর্বনিম্ন 100 এম্পিয়ার থেকে সর্বোচ্চ 450 এম্পিয়ার পর্যন্ত আপনারা তুলতে পারবেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হয়েছে, আপনারা ম্যানুয়াল যে মেশিনগুলো দেখছেন, ভিডিওর প্রথমে আমি যে মেশিনটা দেখলাম হ্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাম্পিয়ার কমাইতে বাড়াইতে হয়, এটাতে এরকম না। এটাতে এখানে একটা সুইচ আছে, এই সুইচটা এইদিকে ধরে রাখলে অ্যাম্পিয়ার কমতে থাকে। এখানে দেখতে পারবেন আপনারা, ভিতরে একটা
গিয়ার মোটর বা সার্ভো মোটর টাইপের মোটর আছে। এটা ইলেকট্রিক্যালি হচ্ছে এই অ্যাম্পিয়ারের ওই বারটাকে আপ অ্যান্ড ডাউন করে বা ভিতরে ঢুকায় বের করে আর কি। এইদিকে ধরে রাখলে অ্যাম্পিয়ার একেবারে কমতে থাকে এবং এইদিকে ধরে রাখলে অটোমেটিক অ্যাম্পিয়ার বাড়ে, হাতে ঘুরাইতে হয় না। আর এটা হচ্ছে অন অফ সুইচ। এখানের যে স্টিকার প্লাস্টিকটা এটা ফাটা, আর কোনো কিছুই না। এই হচ্ছে এটার আউটপুট কেবল। এই কেবলটা জাহাজ থেকে কেটে রেখে দিছে। এটা কম করে হলেও 40 থেকে 50 RM এর কেবল। এটা যে কেবলটা এখানে দিছে এটা অরিজিনাল কেবল। আর এখানে হোল্ডার একটা লাগানো আছে, আপনারা আপনাদের প্রয়োজন মতো কেবল লাগিয়ে নিতে পারবেন। তো এটা যারা আসলে মেশিনের ব্যাপারে খুব আগ্রহী তাদেরকে প্রয়োজনে আমি খুলে ভিডিও কলে চালায় দেখাইতে পারবো। এটা আমরা চালাইছি, ওকে আছে একদম। সিঙ্গেল ফেজ, 3 ফেজ দুইভাবেই চালাইতে পারবেন। এটার ভিতরে একেবারে স্পষ্ট ডায়াগ্রাম আছে, যেটা টার্মিনাল বা ইলেকট্রিসিটি কানেকশন দেওয়ার জায়গা। ওইখানে 100 থেকে শুরু করে 600 ভোল্ট দেওয়ার পর্যন্ত অপশন আছে। মানে সিঙ্গেল ফেজ 110, সিঙ্গেল ফেজ 220, সিঙ্গেল ফেজ 440 এবং 3 ফেজ 440 তারপরে এই মেশিন চালাইতে পারবেন। এটাতে অলমোস্ট সব ধরনের অপশন আছে। এই মেশিন দিয়ে আপনারা যদি মনে করেন 8 নাম্বার 2-3টা রড সমানে গালাবেন তাও পারবেন। এটা এরকম মেশিন, এবং টানা 12 ঘন্টা 24 ঘন্টা না, টানা যদি 2 মাসও এই মেশিন চালান কোনো সমস্যা হবে না। আর এই মেশিন দিয়ে সাধারণত জাহাজে 2টা হোল্ডারই ব্যবহার করে, একটা 8-3 দিয়ে, 8 নাম্বার হোক 6 নাম্বার হোক, 2টা রড হচ্ছে একসাথে গালায়। এই জন্যই এই মেশিনগুলো এত হেভি করে বানানো হয়। যারা সুপার প্রফেশনাল খুব হেভি মেশিন চাচ্ছেন তারা ইউনিটরের এই মেশিনটা দেখতে পারেন। ইউনিটরের আরেকটা মেশিন এখানে আমাদের কাছে আছে। এটার মডেল হচ্ছে UWR 320, অর্থাৎ এটা মনে হয় 300 অ্যাম্পিয়ারের একটা মেশিন। 300 অ্যাম্পিয়ার হওয়ার পরেও এইটার ওজনও 120 কেজির মতো। এই যেখানে 10 থেকে 300 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনারা সিলেক্ট করতে পারবেন। এটা হচ্ছে পাওয়ার অন অফ সুইচ। আর এটা এখানে আপনারা হচ্ছে এই পজিটিভ এবং নেগেটিভ কানেকশন দিতে পারবেন। সম্ভবত এই মেশিনটার কয়েল কপার কয়েল, একটা কয়েল কপার, একটা কয়েল অ্যালুমিনিয়াম, এরকমও হইতে পারে। কপার কয়েল বলে এই মেশিনটাকে আমি অন্য মেশিনের চেয়ে অনেক বেশি ক্রেডিট দিব এরকম ভাবার কোনো কারণ নাই, কারণ এটার চেয়ে 3 গুণ বেশি দামি মেশিন হচ্ছে এটার কয়েল কিন্তু অ্যালুমিনিয়াম। এবং এই মেশিনের যে নতুন দাম, আপনারা প্লেনের পাখা একটা কিনে ফেলতে পারেন এই মেশিনের নতুন দাম দিয়ে, এরকম এক্সপেন্সিভ এই মেশিনগুলো। তো এই মেশিনও অ্যালুমিনিয়ামের, সুতরাং আমি বুঝাতে চাচ্ছি তামার কয়েল মানি মেশিন খুব ভালো, অ্যালুমিনিয়াম কয়েল মানি মেশিন খারাপ। এটা 120% ভুল ধারণা আপনাদের। তো এই মেশিনটার ওজনও হচ্ছে 120 কেজির মতো। এদিকে লোহার হ্যান্ডেল আছে, ধরে আপনারা মুভ করতে পারবেন। 2 সাইডে ধরে, পিছনে বড় বড় দিকে চাকা আছে, খুব সহজে মুভ করা যায়। এটা আমরা লাগিয়ে দিব, সমস্যা নেই। আর জাহাজের কোনো মেশিনের সাথেই হচ্ছে হোল্ডার কেবল, ওয়েল্ডিং কেবল থাকে না, এগুলো আপনারা আলাদা কিনে নিতে হবে। আর চাকা সেটা বলছি, বড় বড় 10 ইঞ্চি চাকা আছে। এই মেশিন যেহেতু খুব হেভি মেশিন, তাই এগুলোতে চাকা থাকেই সাধারণত। তো ইউনিটরের এই মেশিনটাও যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন। এরপরে এখানে আপনাদেরকে যে মেশিনটা দেখাবো, এইটা একটা তামার কয়েলের মেশিন, হালকা ওজনের মধ্যে। এটার ওজন হচ্ছে 55 কেজি। এটা পুরোটাই তামার কয়েল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এটা এই অবস্থায় আসছে। আসলে মেশিনের সামনে যেই টার্মিনাল থাকে, এইটাতে এই টার্মিনালগুলো নাই। এখানে সরাসরি আপনারা কেবল, এই যেটা তামার, খুবই হার্ড, হ্যাঁ, সরাসরি হচ্ছে আপনারা এখানে ওয়েল্ডিং কেবল লাগিয়ে ওয়েল্ডিং করতে পারবেন। খুব সুন্দর হচ্ছে। এটা দিয়ে অ্যাম্পিয়ার কমানো বাড়ানো যায়। 300 অ্যাম্পিয়ারের মেশিন। এই মেশিনের সাথে এই যে ইউনিটর আর ওইটা দেখাইলাম, এগুলোর সাথে এটার কোনো কম্পেয়ারই চলে না। যদিও এটা পুরো তামার কয়েল, আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারছি যে তামার কয়েল মানেই মেশিন একেবারে সন্দেশের টুকরা, এটা আমি মানি না। তারপরেও যারা মাইন্ড স্যাটিসফ্যাকশন বা মনের প্রশান্তির জন্য তামার কয়েলের মেশিন চান, তারা বেশ ভালো দামে আমাদের কাছ থেকে, রিজনেবল দামে এই মেশিনটা নিতে পারবেন। এইটাও আপনারা সিঙ্গেল ফেজ 220-তে ব্যবহার করতে পারবেন এবং 2 ফেজ দিয়ে 440-তে ইউজ করতে পারবেন। এরপরে আপনাদেরকে যেই মেশিনটা দেখাবো, এইটাও কোরিয়ার, ওই যে প্রথম যেই কোম্পানি দেখাইলাম ডাইডেন কোম্পানির মেশিন। তবে এইটাতে ডাইডেনটা জাপানিজ ভাষায় লেখা থাকে। 300 অ্যাম্পিয়ারের মেশিন, KR-300 হচ্ছে এটার মডেল। এই মেশিনগুলোর ওজন থাকে হচ্ছে, এটাতে 100 কেজি লেখা আছে বরাবর, এই যে 100 কেজি।
100 কেজি থেকে 1-2 কেজি কম বেশি হয় মাঝে মধ্যে, কারণ এগুলোতে ইপক্সি পেইন্ট দিলে অনেক সময় 1-2 কেজি ওজন বেড়েও যায় আবার কমেও যায়। তো এইটার দুইটা কাজ আছে, আমরা করে দিব। একটা হচ্ছে এখানে একটা হ্যান্ডেল লাগাইতে হবে, এটা আমরা লাগাই দিব। আর টার্মিনাল দুইটার থেকে একটা হচ্ছে নাই, এটাও আমরা লাগিয়ে দিব, কিন্তু মেশিন একদম চালু আছে, কারণ লাগলে নিতে পারবেন। আর এখানে একটা 500 এম্পিয়ারের ইনভার্টার ওয়েল্ডিং মেশিন আছে, আর্ক ওয়েল্ডিং। এটা শুধুমাত্র 3 ফেসে চলবে, 220 ভোল্টে চলবে না। বেশ বড় সড়ো সাইজের মেশিন, সাইডে লেখা আছে জাস্ট ওয়েল্ডিং। এটা হচ্ছে মনে হয় ব্র্যান্ডের নাম ড্যানক্স। ডিসপ্লে আছে এখানে, অ্যাম্পিয়ার টেম্পিয়ার শো করবে। যাদের ওয়ার্কশপে 440 লাইন আছে, খুলে ফেল 440 লাইন আছে এবং খুব হেভি একটা ইনভার্টার মেশিন চাচ্ছেন, তারা এটা দেখতে পারে। এটার সাথে অনেকখানি ক্যাবেলও পেঁচানো আছে, লম্বা আমার মনে হয় 10-15 ফিট ক্যাবেল আছে, এবং চালিয়ে নেওয়ার জন্য এরকম একটা হ্যান্ডেলও আছে। তারপরে আপনাদেরকে ইউনিটর কোম্পানির এই ওয়েল্ডিং মেশিনটা দেখাতে চাই। এটা একটা 3 ফেস মেশিন, ছোট মেশিন ইনভার্টার, বাট এটা হচ্ছে 220-তে চলবে না, 200 এম্পিয়ারের মেশিন। ইউনিটর UWI 203 TP হচ্ছে এটার মডেল। এটার কানেক্টরটা এখানে লাগানো, এটা খুলে যাবে, এরকম হয়ে যাবে আসলে, পজিটিভ এবং নেগেটিভ। এখান থেকে আপনারা 20 থেকে 200 এম্পিয়ার পর্যন্ত চুজ করতে পারবেন। এই সুইচটার ইউজ আমি জানি না। আর এখানে আরেকটা ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে, এটা যদিও চাইনিজ, কিন্তু চাইনিজের মধ্যে খুবই ভালো একটা কোম্পানি, টাওয়ার কোম্পানি। এই টাওয়ার কোম্পানির ইনভার্টার সার্কিটের মেশিনও লোকাল চাইনিজ মেশিনের চেয়ে অনেক বেশি দাম, অর্থাৎ বাংলাদেশে যেগুলো ইম্পোর্ট হয় ওই মেশিনের তুলনায় ডাবল দাম। এই জন্য হয়তো আপনারা টাওয়ার কোম্পানির মেশিন মার্কেটে খুব একটা দেখতে পাবেন না। এটা 79 কেজি ওজনের একটা মেশিন। হ্যাঁ, 79 কেজি, অলমোস্ট 80 কেজির মতো আপনারা ধরতে পারেন। অ্যাম্পিয়ার হচ্ছে 105 থেকে সর্বোচ্চ 400 এম্পিয়ার পর্যন্ত আপনারা ইয়ে করতে পারবেন। হ্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে এখানে কমানো বাড়ানো যায়। এটা মোটামুটি আপনারা 8 নাম্বার 10 নাম্বার 2টা রড, 10 নাম্বার 2টা রড অনায়াসে এই মেশিন দিয়ে গলাইতে পারবেন। এবং একটা বিষয় আমি বলি, মানে এই ধরনের সেম বলতে অনেকটা এরকম দেখতে আমাদের লোকালি যেই মেশিনগুলো পাওয়া যায় খুব সস্তায়, ওই মেশিনের সাথে এটার কোয়ালিটি আকাশ পাতাল ডিফারেন্স। এটা আপনারা আসলে ইউজ করলে বুঝবেন। আর এই প্রত্যেকটা মেশিনের সাথে আমি প্রয়োজনে গ্যারান্টি ওয়ারেন্টি আপনাদের মানে নিশ্চয়তার জন্য যা যা লাগে আমি সব দিব, কোনো সমস্যা নেই। এখানে একটা লেদ মেশিনের টুলবার হোল্ডার আমাদের কাছে আছে। এই জিনিসটা খুবই ভারী, এখানে অলরেডি একটা মোটা সোটা টুলবার লাগানো আছে। এটার ওজন মনে হয় কমপক্ষে 40 কেজির মতো হবে। এই জিনিসটা ঘুরিয়ে ঘুরিয়ে এটা আগে পিছে এবং ইয়েটে করা যায়। যাদের এই ধরনের জিনিস লাগবে, এটা আবার 4টা নাট আছে নিচে, হচ্ছে কোনো জায়গায় ফিট করার জন্য। যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে বেশ রিজনেবল দামে নিতে পারবেন। এখানে জার্মানির কার্চার কোম্পানির একটা হাই প্রেশার ওয়াশার মেশিন আমাদের কাছে আছে। মডেল এখানে দেখতেই পাচ্ছেন, কার্চার K4.99। হ্যাঁ, এটা হচ্ছে অন অফ সুইচ। মেশিনটা একদম সচল আছে, আমরা পানি দিয়ে প্রেশার টেশার চেক করে রাখছি। একটু নেম প্লেটটা দেখেন, এটা 220 না 440 নেম প্লেট আছে। এই হচ্ছে এটার মূল নেম প্লেট। মেড হচ্ছে ইতালি। কার্চার ইতালিতে মেড হয়, স্পেনে হয়, জার্মানিতে হয়, চায়নাতে হয়, ইন্ডিয়াতে হয়, ইউএসএ অনেক দেশে হয় আসলে। তো এটা ইতালির মেড এবং এটার কিলোওয়াট হচ্ছে 1.9 কিলোওয়াট। আপনারা যদি হর্স পাওয়ার হিসাব করেন তাহলে অ্যারাউন্ড 2.5 হর্স পাওয়ার হিসাব করতে পারবেন। আর 230 ভোল্টের মেশিন, 12 এমপিএ হচ্ছে এটার প্রেশার। 12 এমপিএ অর্থাৎ 120 বার, মোটামুটি 1800 বা 1750 PSI এর মতো এই মেশিন আপনাকে প্রেশার দিবে। এই হচ্ছে এটার ওভারঅল ইনফরমেশন। চাকা আছে, যেহেতু ইউজড জিনিস মোটামুটি ভালো কন্ডিশনে আছে। 220 মেশিন কনভার্টার ছাড়াই চালাইতে পারবেন। ভিডিওর প্রথমে আপনাদেরকে যেমনটা বলছিলাম, বেঞ্চ ড্রিল বা গাছ ড্রিলের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে সবসময়ই থাকে। একটা একটা করে আপনাদেরকে দেখাই, যার যার প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন। প্রথমে আপনাদেরকে তোশিবা কোম্পানির 16 mm ক্যাপাসিটির এই মেশিনটা দেখাতে চাই। মূল নেম প্লেটটা দেখিয়ে তারপর বাকি ইনফরমেশন দিচ্ছি। তোশিবা DP-616 হচ্ছে এটার মডেলের মধ্যে হচ্ছে আসলে ক্যাপাসিটি মেনশন করা থাকে। আর এখানে জাপানিজ ভাষায় ক্যাপাসিটি লেখা আছে 16 mm। 100 ভোল্টের মেশিন, ওয়াট হচ্ছে 590 ওয়াট, মানে 1 হর্স পাওয়ারের চেয়েও কম এটার মোটর।
মোটামুটি 95% মানুষ আমাদেরকে ফোন দিয়ে ক্যাপাসিটি জানার আগেই জিজ্ঞাসা করে যে কয় গোড়া মোটর। কারণ মার্কেটে যে চাইনিজ মেশিনগুলো পাওয়া যায় এরকম সাইজের মেশিনে 1200 ওয়াট মানে 2 ঘোড়া মোটর লাগায় দেয়। ওই 2 ঘোড়া মোটরের মেশিন 16 ক্যাপাসিটি লিখলে ওটা দিয়ে 10 ড্রিল করতে গেলে মেশিন দাঁড়ায় যায়। আর এই 600 ওয়াটের মেশিন দিয়ে 16 এর মেশিন দিয়ে কেউ 16 না শুধু আরও বেশি ড্রিলও করে কিন্তু মেশিন দাঁড়ায় না। তো আপনারা হর্স পাওয়ার দিয়ে আসলে করবেন কি, হর্স পাওয়ারের কাজ কি অ্যাকচুয়ালি? তো 16 এর এই মেশিনটা অনেক ফ্রেশ কন্ডিশনে আছে, এটার রং টং পেইন্টেন্ট সব কিছু অরিজিনাল। হ্যাঁ, শুধু এখানে একটা এই 2টা স্টিকের মধ্যে একটা স্টিক নেই, এটা আমরা দিয়ে দিব, আমরা লাগিয়ে দিব, 3টা স্টিকই আপনি পাবেন। চাকটাও খুব সুন্দর কন্ডিশনে আছে, খুবই স্মুথ মেশিন। এবং এটা যেহেতু 100 ভোল্টের মেশিন, এটা চালাইতে একটা কনভার্টার লাগবে। যদি যে নেবেন তার কাছে কনভার্টার থাকে তাহলে ভালো, অথবা আমাদের কাছ থেকে কনভার্টার সহ নিতে পারবেন। তারপরে যে মেশিনটা আপনাদেরকে দেখাবো এটা মনে হয় 19 ক্যাপাসিটির একটা মেশিন। এটার নেম প্লেটের উপরে অরিজিনাল নেম প্লেটের উপরে হচ্ছে পেইন্ট করা, এই জন্য আপনাদেরকে একজ্যাক্ট বলতে পারতেছি না। তবে 19 বা 16 দুইটার একটা হবে। এটাও 110 ভোল্টের একটা মেশিন, কনভার্টার সহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। হ্যাঁ, আর এখানে একটা ছোট মেশিন আমাদের কাছে আছে, এটাও তোশিবা কোম্পানির একটা মেশিন, খুবই ছোট, হ্যান্ডি, ওজন হয়তো 10-12 কেজির মতো হবে। এই হচ্ছে এটার মূল নেম প্লেট, তোশিবা DP-13A। এটাও 100 ভোল্টের মেশিন, 300 অ্যাম্পিয়ার, অর্থাৎ এটার মোটর এত বড় মোটর কিন্তু হাফ হর্স পাওয়ারের চেয়ে এটার ক্যাপাসিটি কম। কনভার্টার দিয়ে আপনারা এই 13 এর মেশিনটা চালাইতে পারবেন। যাদের বাজেট কম তারা এরকম ছোট একটা জাপানিজ মেশিন নিতে পারেন। আর আমাদের কাছে থাকা সবচেয়ে বেশি ক্যাপাসিটির মেশিন হচ্ছে এটার ক্যাপাসিটি হচ্ছে 23 বেঞ্চ ড্রিল NS, এটা হচ্ছে ওই কোম্পানির লোগো। এটার কোম্পানির নাম হচ্ছে নাকানি আয়রন ওয়ার্কস, জাপানের ড্রিল মেশিনের জগতে সবচেয়ে নামকরা কোম্পানি, এবং জাহাজে এই কোম্পানির মেশিনই সবচেয়ে বেশি পাওয়া যায়। 3টা হ্যান্ডেল আছে এবং এটার চাকের সাথে চাবিও আছে, এবং এটার চাক খুলে আপনারা সরাসরি ট্যাপার বিট বা শ্যাঙ্ক বিট এখানে লাগাইতে পারবেন। মানে এই চকটা খুলে সরাসরি বিটও এটাতে লাগানো যায়, বা আপনারা চক থাকলে যে কোনো সাইজের বিট, রাউন্ড শেপের বিট এখানে লাগাইতে পারবেন। এই মেশিনটা 3 ফেসের, যাদের কাছে 440 লাইন নাই তারা এই মেশিনটা ইউজ করতে পারবেন না। যদিও করতে চান তাহলে এটার অরিজিনাল মোটর চেঞ্জ করে ফেলতে হবে। অরিজিনাল মোটর রেখে চালাইতে গেলে অবশ্যই আপনাদেরকে 440 লাইন ব্যবহার করতে হবে। আর এইটা 21 ক্যাপাসিটির একটা মেশিন, 220 ভোল্টের। এটাতে চাক নাই, বাট চাক আমরা দিয়ে দিব। এটাতে আপনারা ট্যাপার বিট লাগাইতে পারবেন প্রয়োজনে। এই ধরনের এই চাকটাও এখানে লাগে, এটা যে নেবেন তাকে অবশ্যই এরকম একটা জাপানিজ চাক আমরা দিয়ে দিব। তবে একমাত্র এই মেশিনটা এখানে আছে যেটা 220 ভোল্টে সরাসরি চলবে। 21 ক্যাপাসিটি, 220 ভোল্ট। আচ্ছা, 220 আরেকটা আছে আমাদের কাছে, এটা হচ্ছে 19 ক্যাপাসিটির 220 ভোল্ট। নেম প্লেটটা একটু আপনাদেরকে দেখাই। এই যে এখানে 19 ক্যাপাসিটি লেখা আছে, নাকানি আয়রন ওয়ার্কস। এই কোম্পানির মেশিনের সবচেয়ে বেশি, যেটা একটু আগে আমি বলছিলাম, ক্যাপাসিটি 19 এইটাও আপনারা 220 ভোল্টে চালাইতে পারবেন। এটাতে অলরেডি একটা চাক লাগানো আছে, এবং 19 এর এই মেশিনেও আপনারা সরাসরি ট্যাপার বিট, ড্রিল বিট লাগাইতে পারবেন। তারপরে হিতাচি কোম্পানির একটা মেশিন আমাদের কাছে আছে, এটা 13 ক্যাপাসিটির একটা মেশিন, 100 ভোল্টের। এটা কনভার্টার ছাড়া আপনারা চালাইতে পারবেন না। এটার মূল নেম প্লেটটা হচ্ছে সামনে হিতাচি কোম্পানির 13 হিতাচি কোম্পানির লোগো আছে, এবং নিচে 13 লেখা আছে। এই মেশিনটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটা মেশিন। এটা অবশ্যই কনভার্টার দিয়ে চালাইতে হবে। যাদের 13 মেশিন দরকার তারা এই মেশিনটা দেখতে পারেন। ভিডিওর একেবারে শেষে আপনাদেরকে প্যানাসোনিক কোম্পানির আরেকটা ওয়েল্ডিং মেশিন দেখাবো। এই মেশিনেরও ওজন আনুমানিক 50 থেকে 55 কেজির মতো, এবং এটার একদম নিচে একটু রাস্টি, যদিও মেড ইন জাপান লেখা আছে, অর্থাৎ জাপানের ব্র্যান্ড প্যানাসোনিক, এবং এই মেশিনটা মেডও হয়েছে জাপানে। এটা আপনারা এখানে এটা ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাম্পিয়ার কমাইতে বাড়াইতে পারবেন। এটা হচ্ছে অন অফ সুইচ, একদম সচল আছে, 220তেও ব্যবহার করতে পারবেন। আর যাদের 440 লাইন আছে তারা ডাবল ফেসেও ব্যবহার করতে পারবেন।
তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন প্লিজ। আর এই ভিডিও থেকে যে কোনো কিছু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন, তারপর আমাদেরকে কল দিবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।